এই সময় একটু গ্রামের দিকে যাই, যদি একটু মুরগি টুরগি পাই। জঙ্গলে কিছুই ভালো শিকার পাই না, কি যে করি। আরে বাস, ওই তো গৃহস্থের বাড়িতে একটা ছাগল দাঁড়িয়ে আছে, যাই ওর সাথে আলাপ করি। কতদিন যে ছাগলের মাংস খাইনি ও। বে বে, কে তুমি, কে তুমি? উকাওয়া, আমি শিয়াল, তোমাদের গ্রামে বেড়াতে এসেছি। তা তুমি মানুষের কাছে এইভাবে বন্দি হয়ে থাকো নাকি? তোমার গলায় দড়ি বাঁধা, ইস কি করুণ অবস্থা। বে বে, না না, আমার মালিক আমাকে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে। উকাওয়া, কিছু মনে করো না ছাগল ভাইয়া, তুমি যতই তোমার মালিক ভালোবাসুক, তুমি মানুষের হাতে বন্দি। তুমি এক কাজ করো, জঙ্গলে এসো, তবে বুঝবে স্বাধীনতা কি জিনিস। সেখানে কচি ঘাস আছে, নদীর মিষ্টি জল আছে, গাছের অনেক ফল আছে। পারলে চলে এসো, বন্দিত্ব জীবন থেকে স্বাধীনতার সুখ পাবে। আমি জাম গাছের নিচে থাকি, পারলে আমার সাথে এসে দেখা করো। এইভাবে শিয়াল আর ছাগলের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো। শিয়াল প্রায়ই সন্ধ্যের দিকে এসে ছাগলের সাথে নানা রকম গল্প করত এবং তাকে নানাভাবে উস্কানি দিত যাতে সে জঙ্গলে চলে আসে। একদিন অনেকটা দূর এসে গেছি জঙ্গলে, মালিক কিচ্ছু জানতে পারেনি। বাহ, জঙ্গলটা বেশ সুন্দর তো। আরে এটা কে? আরে ছাগল ছানা, তুমি এখানে নতুন দেখছি, তা কী জন্য এখানে এসছো? একটু বসো, তোমার সাথে একটু আলাপ সারি। হ্যাঁ, আমি মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি জঙ্গলে থাকবো বলে। আমি শিয়ালের বাড়ি যাচ্ছি, ওর বাড়ি জাম গাছের নিচে। ও তাই বুঝি? তবে মিষ্টি জল খাবার ইচ্ছে হলে আমার সাথে এখানে দেখা করো, আমি তোমায় খাওয়াবো। কি আনন্দ, কি আনন্দ। ছাগল ভাইয়া, দেখছি চলে এসছো, এসো এসো, খুব ভালো করেছো। এই জঙ্গলের স্বাধীনতা কি জিনিস এবার এখানে উপভোগ করো। সত্যি, চারদিকে এত কাঁচি ঘাস, আগে জানতাম না এত সুন্দর জঙ্গল। এসো ভাইয়া ছাগল, ওই দেখো, ওই গুহাটা তোমার জন্য আমি রেখেছি, ওখানেই তুমি থাকো। বাহ, আমার বেশ পছন্দ হয়েছে। শোনো ছাগল ভাইয়া, তোমাকে দুটো উপদেশ দিই। এখানে চারপাশে শত্রুর অভাব নেই, তুমি বেশি দূরে যেও না, কেমন? আর যা দরকার হবে আমাকে বলবে, আমি ওবেলা আসবো তোমার সাথে দেখা করতে। এখন চলি। যাক, এবার আমি এখানে স্বাধীনভাবে সংসার করে থাকতে পারবো। জায়গাটা বেশ পছন্দ হয়েছে। ছাগলের মাংস খাওয়াবো বলে 2 দিন 3 দিন কাটিয়ে দিলে, বলি খাওয়াবে নাকি মিথ্যেই খালি বলে যাবে? আরে গিন্নি, চড়ছো কেন? দাঁড়াও দাঁড়াও, কাল পরশুর মধ্যেই ওই নধর ছাগলটাকে আমরা দুজন চিবিয়ে খাবো। শুনেছ গিন্নি, একটা ছাগল মোটা মতো এখানে এসে নাকি শিয়ালের কাছে বাস করছে। ও বেটা মিথকে শিয়াল নিশ্চয়ই ওকে ফুসলিয়ে নিয়ে এসছে। ও ওকে খাওয়ার আগে আমরা দুজনেই ওকে সেবার করবো। হা হা হা। শুনো ছাগল ভাইয়া, আমি আর আমার গিন্নি মিলে ঠিক করেছি তোমার বিয়ে দেব, তাই আজকেই পাত্রী দেখতে বেরোবো। আজ বিকেলে রেডি তো, এখন চলি। আহ, কি সুন্দর নদী, একটু ঠান্ডা জল খেলে মন্দ হতো না। আরে ছাগল ভাইয়া যে মিষ্টি জল খাবে নাকি? এই নদীর মাঝখানটায় খুব ভালো মিষ্টি জল পাওয়া যায়। এসো আমার ধারে বসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি যেখানে মিষ্টি জল আছে। চলো। সাবাস গিন্নি, এই ছাগলটাকে এখানে নিয়ে এসছো, এবার দুজনে মিলে একে চিবিয়ে খাই। ওই ফিচকে শিয়ালটা ভেবেছিল একে খাবে, ওর আগেই আমরা খেয়ে নেবো। ও মা গো, এখন কি করি? না না, ভয় পেলে চলবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই ছিল এদের মনে। ও কুমির ভাইয়া, তুমি আমাকে খেতে চাও আগে বলবে তো। আমার মালিক আমাকে একটা বিষযুক্ত ওষুধ খাইছিল, তাই দুঃখে আমি গ্রামে চলে এসেছি। আমাকে খেলে তোমরাও মারা যাবে। দূরা হতচ্ছাড়া ছাগল, আর একটু হলেই আমি আর আমার স্বামীর প্রাণ যেত। যা এখান থেকে, গায়ে বিষ নিয়ে এখানে এসছিস, যা। ওহে শিয়াল ভাইয়া, কোথায় যেন নিয়ে যাবে বলছিলে, আমার বিয়ে দেবে বলছিলে। আজি ছাগল, আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি নাকি বিষ খেয়ে তারপরে এখানে এসছো। তুমি ভাগ্যিস এ কথাটা বললে, নলে আমি আর আমার গিন্নি মিলে প্ল্যান করেছিলাম তোমাকে খাবো। যাও এখান থেকে, যাও, তুমি চলে যাও। দেখ বাবা, অনেক বিপদ গেছে, খুব বুদ্ধি করে ওখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছি। আমার গ্রামই ভালো, জঙ্গল দরকার নেই। নতুন বন্ধুরা, গল্পটা থেকে খুব মজা পেলে তো? এবার চ্যানেলটা